শুভেচ্ছার রঙে রঙিন ঈদ। করণদিঘিতে বিধায়কের বস্ত্র বিতরণ কর্মসূচি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে করণদিঘি বিধানসভার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে আনন্দের বার্তা। শনিবার সকালে রসাখোয়া থেকে দৌমোহনা, কান্তিরপা থেকে করণদিঘির প্রতিটি অঞ্চলে ছিল উৎসবের আবহ। কারণ করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের উদ্যোগে বিধানসভার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয়েছে বস্ত্র বিতরণ কর্মসূচি। রসাখোয়া এক অঞ্চলে দলীয় কার্যালয়ে যখন শত শত মানুষের ভিড়, তখন রসাখোয়া ২ নম্বর অঞ্চলের হাই স্কুল মাঠেও সমান উচ্ছ্বাস। কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসা, দোমোহনা এক অঞ্চল সভাপতি সতীমের বাড়ি থেকে করণদিঘি পার্টি অফিস পর্যন্ত প্রতিটি স্থানে ঈদের খুশির ছোঁয়া যেন আরও গভীর হয়ে উঠেছে। হাতে নতুন পোশাক পেয়ে মানুষের উচ্ছ্বাস, বৃদ্ধদের চোখে তৃপ্তির ছাপ। এই কর্মসূচিতে বিধায়ক গৌতম পালের সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসিন আজম, জেলা পরিষদ সদস্য কৃষ্ণা সিনহা এবং আব্দুর রহিম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত রাজনীতি, সেটাই যেন প্রমাণ করলেন বিধায়ক গৌতম বাবু। তিনি বলেন, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে ভাগ করে নেওয়া। সমাজের সকল স্তরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই উদ্যোগ। তার কথা শুনে পাশে দাঁড়ানো মানুষগুলো যেন আবারও একবার অনুভব করলেন সত্যিকারের সামাজিক দায়বদ্ধতা স্পর্শ। বস্ত্র বিতরণ নিতে আসা এক বৃদ্ধা আবেগপ্লুত হয়ে তিনি বলেন, সারা বছর কেউ মনে রাখে না, কিন্তু বিধায়ক বাবু প্রতি বছর আমাদের কথা ভাবেন। এই নতুন শাড়িটি পেয়ে মনে হলো সত্যি যেন আমাদের পাশে আছেন। এভাবেই করণদিঘির আকাশে ছড়িয়ে পড়েছে ঈদের আগাম খুশি। নতুন কাপড়ের ঝলকানিতে জলজল করছে ছোট ছোট শিশুদের চোখ। এই হাসিই তো প্রকৃত উৎসব, এই ভালোবাসাই তো প্রকৃত ঈদ। প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের আগে হাসি ফুটলো করণদিঘির মানুষের। আপনাদের জানিয়ে রাখি, মহিলা থেকে পুরুষ, বাচ্চা থেকে বৃদ্ধ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কারণ করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে করণদিঘি বিধানসভার প্রতিটি অঞ্চলে শুরু হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি। সেই বস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকে রসাখোয়া ১ নম্বর অঞ্চল, রসাখোয়া ২ নম্বর অঞ্চল, দোমোহনা ১ নম্বর অঞ্চল, দোমোহনা ২ নম্বর অঞ্চল এবং করণদিঘি ১ নম্বর অঞ্চলে ঈদ বস্ত্র বিতরণ রয়েছে। সেই কর্মসূচি ইতিমধ্যেই চলছে বিভিন্ন অঞ্চলে। আপনাদের এই বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। নজর রাখুন নিউজ 10 বাংলার পর্দায়। এখানে কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু শাড়ি এবং লুঙ্গি আমরা ব্যবস্থা করেছি। আমরা চাইছি যে আপনারা ঈদের দিন এই বস্ত্রগুলো পরিধান করে আপনারা নামাজ পড়বেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আপনারা যে রোজা রেখেছেন, এই রোজা যাতে আল্লাহ কবুল করে। সবাইকে পুনরায় ঈদ মোবারক, আগামী ঈদ মোবারক জানিয়ে আমি শেষ করছি। আপনার নাম? শেখজুল আব্দি। কি জন্য এসেছিলেন আজকে? কি জন্য এসেছিলেন, কি করতে এসেছিলেন আজকে? কাপড়ের লেগে। গৌতম পাল। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? কাপড় পেলেন তো কেমন লাগে? আপনার নাম কি? সাজনুর। কি জন্য এসেছিলেন? কাপড়ের জন্য কাপড় পেয়েছেন? পেয়েছি। নাম? এই যাবো হক। বাড়ি কোথায়? বাড়ি বলেছে। কি পেলেন আজকে? এই তো লুঙ্গি। লুঙ্গি পেলেন? জি। এটা এমএলএ। এমএলএ দিল? জি। কেমন লাগছে লুঙ্গি পেলেন? খুব ভালো, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ঈদের দিন পিনবো। ঠিক আছে। সবকে আমার করণদিঘি বিধানসভা ক্ষেত্রে যে 11টি অঞ্চল এবং পৌরসভা আছে এবং অ্যাডিশনাল অঞ্চল দোমোহনায় 2টো আছে, সব মিলিয়ে 12টি অঞ্চল এবং পৌরসভা আমরা 3 দিনে ভাগ করেছি। আজকে 5টি অঞ্চলে ছিল রসাখোয়া 1, রসাখোয়া 2 এবং দোমোহনা 1, দোমোহনা 2 এবং করণদিঘি 1। এই 5টি অঞ্চলে আজকে আমরা পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে ঈদের উপহার স্বরূপ আজকে বস্ত্র, শাড়ি এবং লুঙ্গি মানুষদের তুলে দেওয়া হলো এবং সকাল থেকে এই প্রোগ্রাম চলছিল। প্রায় 5000 কাপড় আমরা মানুষের হাতে তুলে দিলাম এবং পবিত্র রমজান মাসে অগ্রিম ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। ঈদ খুশির ঈদ সবার ভালো কাটুক।
আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব এবং উন্নয়নের কাজে আমরা আমাদের বিধানসভাকে এগিয়ে নিয়ে যাব, এই মেসেজ আমার থাকবে। আগাল আমাদের ১৫ নম্বর জেলা পরিষদে এখানে সভাধিপতি ম্যাডাম আছে। আমরা আলতাপুর 1, আলতাপুর 2, লাউতরা 1, লাউতরা 2 এবং করণদিঘি 2 আমরা আগামীকাল আমরা 5টি অঞ্চলে রবিবার দিন দিব। তারপরে পরশু দিন আবার রানীগঞ্জ, দালকোলা 1 এবং দালকোলা মিউনিসিপ্যালিটি আমরা এই 3 জায়গায় দিব। আজকে আমাদের সমস্ত নেতৃত্ব এখানে অঞ্চল প্রেসিডেন্ট মানস সরকার, আমাদের ধীমান বর্মন প্রধান, উপপ্রধান এবং আমাদের যুব প্রেসিডেন্ট ইমাম, আমাদের সিনিয়র লিডাররা এখানে আছেন, যুব সভাপতি আশিক সহ সবাই মিলে আমরা এখানে আজকে আমাদের এই করণদিঘি ওয়ানের যে কাপড় বিতরণ সেটা আমরা করণদিঘি পার্টি অফিসেই আমরা করলাম।